দাজ্জাল পৃথিবীতে আগমনের পর এক গাধার পিঠে করে সারা পৃথিবীতে ভ্রমণ করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের গাধার বাহনের মাঝে 40 গজের দূরত্ব থাকবে। এক একটি পদক্ষেপ 3 দিনের ভ্রমণের সমান হবে। সে তার গাধার পিঠে আরোহণ করে সমুদ্রের মাঝে এমনভাবে ঢুকে যাবে যেমন তোমরা ঘোড়ার পিঠে চড়ে পানির ছোট নালায় ঢুকে থাকো এবং নালা পার হয়ে থাকো। সে দাবি করবে, আমি বিশ্বজগতের রব এবং সূর্যটা আমার কথা মতো চলছে। তোমরা কি চাও যে আমি একে থামিয়ে দেই? তার কথায় সূর্য থেমে যাবে, এমনকি একটি দিন 1 সপ্তাহর সমান হয়ে যাবে। আবার সে বলবে, তোমরা কি চাও আমি আবার সূর্যকে চলমান করে দেই? লোকেরা বলবে, হ্যাঁ দিন। তখন একটা দিন ঘন্টার সমান হয়ে যাবে। তার কাছে এক মহিলা আসবে এবং বলবে, হে আমার রব, আপনি আমার পুত্র এবং স্বামীকে জীবিত করে দিন। তখন শয়তানরা মহিলার পুত্র ও স্বামীর আকৃতিতে এসে হাজির হবে। মহিলা শয়তানকে গলায় জড়িয়ে ধরবে এবং তার সাথে যৌনকর্মে লিপ্ত হবে। মানুষের ঘরগুলো শয়তানের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। গ্রামের এক ব্যক্তি দাজ্জালের নিকট আসবে এবং বলবে, হে আমাদের রব, আপনি আমাদের জন্য আমাদের উট ও বকরিগুলোকে জীবিত করে দিন। দাজ্জাল তাদেরকে উট বকরির আকৃতিতে কতগুলো শয়তান দিয়ে দেবে। এই পশুগুলো ঠিক সেই বয়সের ও সেই শরীর স্বাস্থ্যের হবে যেমনটি তাদের মৃত উট বকরিগুলো ছিল। এসব দেখে গ্রামের অধিবাসীরা বলবে, ইনি যদি আমাদের রব না হতেন তাহলে আমাদের মৃত উট বকরিগুলো কোনো ক্রমেই জীবিত করতে পারতেন না। দাজ্জালের সঙ্গে রুটির পাহাড়, ঝোল ও গোস্তওয়ালা হাড়ের পাহাড় থাকবে, যেগুলো সবসময় গরম থাকবে, কখনো ঠান্ডা হবে না। আর প্রবাহমান নহর থাকবে। একটি পাহাড় থাকবে বিভিন্ন ফল ও সবজির বাগানের। একটি পাহাড় থাকবে আগুন ও ধোঁয়ার। সে বলবে, এটি আমার জান্নাত আর এটি আমার জাহান্নাম। এগুলো আমার খাদ্য এবং এগুলো আমার পানীয়। হযরতে ঈসা আলাইহিসসালাম তার সঙ্গে থাকা লোকেদের সতর্ক করবেন যে এই লোকটি মিথ্যাবাদী দাজ্জাল। আল্লাহ তার উপর লানত বর্ষণ করুন। তোমরা তার কবল থেকে বেঁচে থাকো। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে অনেক তীব্র গতি দান করবেন, ফলে দাজ্জাল তার নাগাল পাবে না। দাজ্জাল যখন বলবে, আমি সমগ্র জগতের রব, তখন মানুষ বলবে, তুমি মিথ্যাবাদী। উত্তরে হযরতে ঈসা আলাইহিসসালাম বলবেন, মানুষ সত্য কথা বলেছে। তারপর ঈসা আলাইহিসসালাম মক্কার দিকে আসবেন, যেখানে তিনি বড় এক ব্যক্তিত্বের সাক্ষাৎ পাবেন। তাকে জিজ্ঞাসা করবেন, আপনি কে?